যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব পেয়েই আজ প্রথমবার সচিবালয়ে অফিস করেছেন তিনি। দায়িত্বের প্রথম দিনেই ৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই উপদেষ্টা। ১১ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তারা ৩টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, যার প্রথমটি হল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এটার নাম পরিবর্তন করতে চান। প্রতিটি মন্ত্রণালয়ে এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করা হবে। দ্রুতই এই কাজ সম্পন্ন করা হবে। নারী টি-20 বিশ্বকাপ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এর মধ্যে তারা বিসিবির সঙ্গে কথাও বলেছেন। কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেগুলো যত দ্রুত সম্ভব সমাধান করা সহ আরও অনেক বিষয়ে নজর দেবেন। অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তরুণ এই উপদেষ্টা বলেন, যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। বিসিবির সভাপতি যেহেতু অনুপস্থিত, তাই সে পদে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সে বিষয়টিও দেখবেন তারা। গতকাল প্রধান বিচারপতি পদত্যাগের পর নিজের ফেসবুক ভেরিফাইড পেজে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, বিচার বিভাগের মতো সব জায়গা থেকে ফ্যাসিবাদকে দূর করতে হবে। দেশের মানুষের আস্থা এখন এই তরুণ প্রজন্ম। দেশবাসী মনে করছেন নিজ স্বার্থের বাইরে এবার দেশের জন্য, এদেশের মানুষের জন্য কিছু করে দেখাবেন এই তরুণরা। সোনিয়া খান, খবর সংযোগ।